আজকেও হাগুনি? এই ওরকম করে না। এই তুমি কি আজকেও হাগুনি? হাগলে হয়তো, বলো। না হাগা পেলে কি করবো বলো, কত করে তো জোর করে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। না হাগলে পেটে গ্যাস হয়ে যাবে, পেটে ব্যথা করবে, পাতলা পায়খানা হবে, বলো। শরীর খারাপ করবে তো, পাদ হবে। পাদ হবে, পাতলা পায়খানা হবে, তো তুমি আমায় ভালোবেসেছো কিসের জন্য? এসে আমার পোতটা ছুচিয়ে দিয়ে যাবে পাতলা পায়খানা হলে। ভালোবাসায় মানুষ সবকিছু করে, দিনে যতবার ততবার আমার এসে পোস্টার ছুটিয়ে দিয়ে যাবে। শুধু ভালোবাসি ভালোবাসি বললেই হয়, মাঝে মাঝে বয়ফ্রেন্ডের পোদের খেয়ালও রাখতে হয়। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রোস্টিং বাবা অনেকদিন পর তোমাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি, তাই চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। কানের দুলগুলো দেখে বলো তো কেমন লাগছে ডিজাইনটা? বলি কি বৌদি, তোমার দুধের মানে দুলের ডিজাইন ঠিকই আছে, কিন্তু সাইজে বড্ড বেশি ঝুলে গেছে। বেশ বড় বড় লাগছে না, একটু ছোট মানে মাঝারি সাইজ হলে ভালো লাগতো আর কি। কারণ ছোট হলে একদম মানাবে না, পুরো ফজলি আমের মতো লাগবে, আর বড় হলে পুরো একদম চৌসা আমের মতো লাগবে। মাঝারি ঠিক আছে, বেশ বোম্বাই আমের মতো। এই না, গলাটা বসে গেছে ঠান্ডায়, বৃষ্টিতে, গরমে। পাতিলেবুর শরবত বানাতে তো যাই হোক, গলাটা ভীষণ শুকাচ্ছিল আর ভীষণ গরম পড়েছে। এই সময় পাতিলেবুর শরবত খেলে সত্যি কিন্তু শরীরটাও ভালো থাকবে, গলাটাও ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখন সেটা বুঝলাম, গরম পড়েছে, পাতিলেবু শরবত খাওয়া ভালো, আর পাতিলেবু খেলে মন ধুন মানে মন ধন মানে মন টন একবারে শুদ্ধ হয়ে যায় আর কি, মানে ভালো লাগে পাতিলেবুর রস আর নুন দিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে পাতিলেবুর রস হবে, নুন হবে, ঠান্ডা জল, কলিজা ভেজানো, শরীর মন সব ঠান্ডা। কিন্তু ব্যাপারটা হলো, তুই পাতিলেবু গুলো এত দোলাচ্ছ কেন? দুদিকে দুটো পাতিলেবু নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করছে। এই যে দুটো লেবু দুজনে মিলে ধাক্কা ধাক্কি করছে, এর ফলে কি হবে? লেবুটা তো কষে যাবে, এরপরে রসটা যেটা বেরোবে লেবুর নিংড়ে, সেই রসটাও কষা হয়ে যাবে, তখন কি আর লেবুর জল খেতে ভালো লাগবে? আর কত বোঝাবো তোমাদের, বুঝে বুঝে হাল্লা হয়ে গেল। বাবা রোদ উঠেছে, আবার কলা পাতা মাথায় দিতে হচ্ছে। এই দেখো কত বড় বড় আম হয়ে গেছে তোমার। সে তো দেখতেই পাচ্ছি আম বড় বড় হয়েছে, কিন্তু বড় হবার সাথে সাথে আমগুলো আবার কেমন যেন ঝুলেও গেছে। ওদেরকে দেখিয়েছিলাম, দেখেছো আমগুলো কত বড় বড় হয়েছে। এই দেখো এখানে দেখো আমগুলো দেখো। যারা যারা আম খাবে চলে আসবে আমার বাড়ি, তাদেরকে আম খাওয়াবো আমি। দেখো বৌদি, তুমি আম খাবার জন্য কিন্তু বাড়িতে ডাকছো, ঠিক আছে? আমি কিন্তু বড় ছোট আম বুঝবো না, যেটা পারবো সেটাই টিপে টিপে না মানে পেরে খেয়ে নেবো। তখন কিন্তু বলতে পারবে না যে এটা আমার আম, তুমি গাছ থেকে মানে তোমার আমগুলো আমি বুঝবো না, খেয়ে নেবো কিন্তু। ঠিক আছে, তোমার আম বাগানের জঙ্গলটা পরিষ্কার রেখো, ওই পরিষ্কার জঙ্গলেই বাবা পড়ে যাবো নিচে। কিরে, পরিষ্কার জঙ্গলে বসে আমগুলো পেরে চুষে চুষে খাবো তুমি আর আমি মিলে। কারণ আমি আবার একটু পরিষ্কার জঙ্গল ভালোবাসি, জঙ্গল ওজলা হয়ে নোংরা হয়ে থাকবে না, আমার একদম পছন্দ না। পরিষ্কার জঙ্গলে বসে বসে আম পেরে পেরে খাবার মজাই আলাদা। বড় বড় আম। হাই বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা রইল। দেখো কি দেখবো, দেখার কি আছে, রূপ উঠেছে নাকি? ও আচ্ছা, এইভাবে দেখতে হবে। বলো কি হচ্ছে আমাদের দিকে, দেখো এরকম বৃষ্টি হচ্ছে, দেখেছো ওয়েদারটা কিরকম? মোটেই না গো, আমাদের এখানে প্রচুর রোদ, বৃষ্টি তো হচ্ছে না, প্রচুর রোদ, যার জন্য আমাকে এই যে কলা পাতার আশ্রয় নিতে হচ্ছে। হ্যাঁ বলো, কি বলছো বলো তো, বলো। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? আমাদের এখানে খুব রোদ, কাঠফাটা রোদ, বলো কি হয়েছে? সব বন্ধুদের তো ধান চাষ নেই, যেসব বন্ধুদের ধান চাষ হয়ে আছে তাদের ধান তোলা হয়ে গেছে, আমাদের তো ধান তোলা হয়নি। না 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 না, আমাদের ধান তোলা হয়নি, ধান পেকে হলুদ হয়ে গেছে। দেখো দেখাচ্ছি, দাঁড়ো 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 দাঁড়ো, উড়ি বাবা রে, পেকে গেছে, দেখো। একদম ভালো লাগছে না তো, ভালো থেকো, সুস্থ থেকো। কেন ভালো কেন লাগছে না? ভালো থেকে সুস্থ থেকে কেন 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 আমি থাকতে কোনো বৌদির ভালো লাগবে না, সেটা কখনো হতে পারে? কেন, কি হয়েছে বলো তো? তোমার মনের অন্তরের ভিতরে ঢুকে একবার দেখি কি হয়েছে তোমার। দেখো ঠাকুর
তুমি এরকম ভাবে ভিডিও করে কি বোঝাতে চাইছো বৌদি, যাতে ওপর দিয়ে তোমার সবাই খাঁজের মানে ওপর দিয়ে সবাই তোমার মনের গভীরে ঢুকে যাক? তো টাটা। সব থেকে বড় ব্যাপার হলো তুমি এরকম ভাবে ক্যামেরা ধরেছো, যে কেউ তোমার এরকম করে ওপর থেকে নিচে এরকম ভাবে ঢুকেছে। এরকম ভাবে ক্যামেরা ধরো, ক্যামেরার অ্যাঙ্গেল করতে শেখানি বৌদি। ঠিক আছে, নো চিন্তা, এর জন্য আমি স্পেশাল টিউটোরিয়াল ক্লাস দেবো কিভাবে করতে হয় লাগাতে, মানে কিভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে হয়। সবসময় উল্টো পাল্টা ধরো মানেই তো তোমাদের মনে খালি উল্টো পাল্টা চিন্তাধারা আছে। যাই হোক, বাজে কথা বাদ দাও, খুব রোদ, ঘাট বাটে রোদ, বাপরে বাপ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস। নেক্সট